ছোট উপকূলীয় শহর লার্কসপুরে, যেখানে বাতাস চিরকাল সমুদ্রের ঘ্রাণে আচ্ছন্ন ছিল, লিলি নামে এক যুবতী বাস করত। তিনি একজন চিত্রশিল্পী ছিলেন, তার শিল্প সাগরের সদা পরিবর্তনশীল মেজাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। প্রতিদিন সকালে তিনি জলকে উপেক্ষা করে পাহাড়ের উপর তার ইজেল স্থাপন করতেন, সূর্যোদয়কে উজ্জ্বল রঙে ক্যাপচার করতেন। একদিন সকালে যখন সে তার কাজে হারিয়ে গিয়েছিল, তখন ইথান নামে এক যুবক তার উপর হোঁচট খেয়েছিল। তিনি একজন লেখক ছিলেন, এমন একটি জায়গার সন্ধানে ভ্রমণ করেছিলেন যা তার পরবর্তী উপন্যাসকে অনুপ্রাণিত করতে পারে। সে চুপচাপ তার পিছনে দাঁড়িয়ে দেখছিল যে সে তার ব্রাশ স্ট্রোক দিয়ে ক্যানভাসকে সজীব করে তুলেছে। অবশেষে যখন সে তাকে লক্ষ্য করল, তারা লাজুক হাসি বিনিময় করল এবং সে তার কাজের প্রশংসা করল। ইথান এবং লিলি প্রতিদিন সকালে পাহাড়ে দেখা করতে শুরু করে। তিনি ছবি আঁকা এবং তিনি লিখেছেন, তারা তাদের জীবন এবং স্বপ্নের গল্প শেয়ার করেছে। তাদের সংযোগ দিন দিন আরও দৃঢ় হতে থাকে, তাদের হৃদয় তাদের নিচের তরঙ্গের নাচে একটি ছন্দ খুঁজে পায়। একদিন ইথান পাহাড়ে হাঁটতে হাঁটতে বাছাই করা বুনো ফুলের একটি তোড়া নিয়ে আসে। একটি লাজুক হাসি দিয়ে সে সেগুলো লিলির হাতে তুলে দিল, যে তার কানের পিছনে একটি ফুলকে লাল করে দিয়েছিল। সেই মুহূর্ত থেকে তাদের বন্ধুত্ব আরও গভীরে প্রস্ফুটিত হয়েছিল, একটি কোমল ভালোবাসা যা তাদের সামনে সমুদ্রের মতো বিশাল এবং অবিরাম অনুভব করেছিল। গ্রীষ্ম শরৎকালে বিবর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে ইথান তার উপন্যাসটি শেষ করেছিলেন এবং লিলি তাদের ভাগ করা মুহূর্তগুলির সারমর্মকে ধারণ করে এমন একটি সিরিজ পেইন্টিং সম্পূর্ণ করেছিলেন। তারা শহরের গ্যালারিতে একটি যৌথ প্রদর্শনী আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, তাদের ভালোবাসার উদযাপন এবং তারা একে অপরের মধ্যে যে অনুপ্রেরণা পেয়েছিল। প্রদর্শনীর উদ্বোধনী রাতে শহরের লোকেরা যখন তাদের সৃষ্টির সৌন্দর্যে বিস্মিত হয়েছিল, ইথান লিলির হাত ধরে তাকে আরও একবার পাহাড়ের দিকে নিয়ে গেল। চাঁদের আভা এবং সমুদ্রের মৃদু গর্জনের নিচে তিনি নতজানু হয়ে তাকে চিরকালের জন্য তার হতে বললেন। তার চোখে আনন্দের অশ্রু নিয়ে লিলি হ্যাঁ বলেছিল, এবং তারা একটি চুম্বন দিয়ে তাদের প্রতিশ্রুতি সিলমোহর করেছিল, তাদের হৃদয় ঢেউ এবং তীরের মতো জড়িত ছিল।